সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রায় প্রতিটি ঘরেই এরকম কিছু উপকরণ থাকে, আর সেটা দিয়ে আজকের এই সহজ সালাডটি তৈরি করব, যেটা দেখতেও সুন্দর আবার খেতেও হবে অসম্ভব মজার। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে এবং অনেক বেশি কাজে আসবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই সালাদের জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। তো এখানে শসা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং বাঁধাকপি কুচি নিয়েছি। আর এই সমস্ত কিছু উপকরণকে ঠিক একই মাপে কেটে নিতে হবে। তো এখন কতটুকু কিভাবে লাগবে সেটা আমি পরবর্তীতে বলে দিব, তবে সালাদের জন্য আমি সবজিটা কিভাবে কেটেছি এটা একটু দেখিয়ে দিচ্ছি। তো বাঁধাকপির শক্ত অংশটা ফেলে দিতে হবে আর এরকম পাতাগুলো নিতে হবে, তাহলে সালাদ খেতে ভীষণ মজা লাগবে। আরও লাগবে টমেটো, আর টমেটোগুলো এরকম লম্বাটে দেখে নিলে টমেটোগুলো শক্ত হয়, আর ভেতরের অংশটাকে ফেলে দিতে হবে। তো এখন লাগবে শসা। শসাটা যদি কচি হয় তাহলে ভেতরের অংশটা সহই নেওয়া যাবে, আর যদি ভেতরের অংশটা অনেক বেশি বয়স হয়ে যায় বা বিচি বের হয় তাহলে সেগুলোকে ফেলে সাইডের অংশগুলোকে কেটে নিতে হবে। তো এখন আমি সালাডটি তৈরি করার জন্য একটি বাটিতে 1 কাপ পরিমাণে পানি নিয়ে নিলাম, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম এবং সেই সাথে আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি লবণটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো বাঁধাকপিগুলোকে আমি একটু ভিজিয়ে রাখবো, এতে করে বাঁধাকপি থেকে যে এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যাবে, তাহলে সালাডটা খেতে ভীষণ মজা লাগবে। আমি কালারিং বাঁধাকপিটা ব্যবহার করেছি, তবে এটা অপশনাল, হাতের কাছে আমার ছিল সেজন্য দিলাম, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো এ ফাঁকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি এখানে টক দই নিয়েছি একটি ছোট বাটি, এটি আমার ঘরেই তৈরি করা। তো আপনারা যদি কিনা টক দই নেন বা টক দইয়ের মধ্যে পানি থাকে, সেক্ষেত্রে টক দইকে অবশ্যই একটি স্ট্রেনারে ঝরিয়ে নিতে হবে যেন টক দইয়ের এক্সট্রা পানিটা চলে যায়, তা না হলে সালাদ কিন্তু পাঞ্চে হয়ে যাবে বা পানি ছেড়ে দিবে। 10 মিনিট পরে বাঁধাকপি কুচিগুলোকে কলের নিচে রেখে 2-3 বার পানি পরিবর্তন করে করে ধুয়ে নিতে হবে। তারপরে এরকম একটি স্ট্রেনারে পানিটা ঝরতে দিয়ে দিতে হবে। পুরোপুরিভাবে পানিটা ঝরিয়ে নিলে সালাডটা আর পানি ছেড়ে দিবে না। এখন আমি সালাডটা তৈরি করব, সেজন্য একটি বাটি নিয়ে এখানে 1/4 কাপ পরিমাণে টক দই নিয়ে নিলাম। সেই সাথে আধা কাপ পরিমাণে মেয়োনিজ নিতে হবে। আমি প্রথমে একটু কম দিয়েছিলাম, পরবর্তীতে আরও কিছুটা ব্যবহার করেছিলাম। এখানে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এবং 1 চা চামচ পরিমাণে দিয়ে দিতে হবে চিনি। সেই সাথে 1/4 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিতে হবে। সেই সাথে আধা চা চামচ পরিমাণে লবণ দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেওয়া ভালো। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমার এই মেশানোর সিনটা স্কিপ হয়ে গিয়েছে, তো আমি মাঝখানে আরও 1 টেবিল চামচ পরিমাণে মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম। এখন আরও কিছুটা মেয়োনিজ দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে ফেটে নিতে হবে যেন এখানে কোনো প্রকার দানা দানা না থাকে, তা না হলে আবার সালাদের মধ্যে আমরা যখন এটা মেশাবো তখন কিন্তু দেখতে ভালো লাগবে না, দানা দানা দেখা যাবে। তো মেশানো হয়ে গেলে এখানে আমি 1/3 কাপ করে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে সে পানি ঝরানো বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, সেই সাথে 1/3 কাপ পরিমাণে আমি এখানে গাজর কুচি দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি, টমেটোর ভেতরে অংশটা ফেলে দিয়েছি, তারপরে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, সব কিছু আমি এখানে 1/3 কাপ পরিমাণে দিয়ে দিলাম। আর এই সালাডটা খেতে আসলে অত্যন্ত মজার, আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণে, তবে আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, নিজের স্বাদ অনুযায়ী, কোনো সমস্যা নেই। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর মেয়োনিজটা আপনারা অবশ্যই আধা কাপ পরিমাণে দিবেন, তাহলে এই সালাডটা খেতে অনেক বেশি মজার হয়। তো সালাডটা পরিবেশনের আগে অবশ্যই একটু লবণটা চেক করে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করছি। এই সালাডটা তৈরি করে যখন খাবেন তখন নিজেই বুঝতে পারবেন যে সালাডটা আসলে কতটা মজার। তো একদিন তৈরি করলে আপনারা প্রতিদিনই খেতে চাইবেন, এটা এতটাই মজার হয়ে থাকে এবং দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। আপনারা চাইলে এটা পরোটা বা নানরুটির সাথে পরিবেশন করতে পারেন, আর যদি সাথে কিছু মাংস থাকে তাহলে তো জমিয়ে খাওয়া যাবে। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপুর এই রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।